আমাদের আজকে ক্লাস কততম দিন? দ্বিতীয়। প্রথম ক্লাস আমরা গতকালকে করছি, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা আজকে ক্লাস করছি মিটারের, এই যে আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার যেটা, এটার ক্লাসটা করছি। জি, মানে সম্পূর্ণ ব্যবহার, কোন কোন ফাংশন গুলো আমাদের কাজের, কোনগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা জানছি। কুল টেস্ট, হট টেস্ট যে দুইটা বিষয়, কখন হট টেস্ট করব, কখন কুল টেস্ট করব, এই দুইটা বিষয় আমরা ক্লিয়ার তো? ক্লিয়ার। অর্থাৎ এক কথায় যখন আমরা ভোল্টেজ মাপবো তখন কোথায় থাকবে? ডিসি 20 ভোল্টে। ভোল্টেজ ছাড়া যা কিছু পরিমাপ করবো সব ফুল টেস্টে। আচ্ছা, এখন তারপরে আমরা গতকালকের যে ক্লাসটা ছিল, তিনটা আইসির পরিচিতি আমরা পাইছি, সিপিইউ, ইএমসিপি, তারপর হচ্ছে পাওয়ার আইসি। এগুলো চিনার উপায় আশা করি এখন চিনতে পারবেন ইনশাআল্লাহ। এবং বিকালবেলার ক্লাসটা ছিল আমাদের কম্পোনেন্ট গুলা নিয়ে, ক্যাপাসিটর, রেজিস্টর, কয়েল, ডায়োড। খুবই গুরুত্বপূর্ণ 4টা কম্পোনেন্ট নিয়ে আমাদের ক্লাস ছিল গতকালকের। ওইগুলো আমরা গতকালকের ক্লাসে যা যা শিখছি ওইগুলোর কাজ, মানে প্রথম চিনছি চেনার উপায়, তারপর হচ্ছে কাজ, তারপর হচ্ছে প্রকারভেদ, তারপরে ওইটার ডিনোটিং লেটার এবং প্রতীক, এবং ওইগুলার একক, পরিমাপের এককগুলো আমরা গতকালকে জানছি। আজকে আমরা মিটারের ব্যবহারের জন্য আমরা ওয়েট করছিলাম এগুলা ভালো না খারাপ চেক করার জন্য। তো আজকে আমাদের মিটারের ক্লাসটা শেষ। মিটারের ক্লাসটা শেষে আমরা ক্যাপাসিটরের মাপার সিস্টেমটা দেখাইছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কয়েল যে কম্পোনেন্টটা, কয়েল আমরা তো চিনি, এখন কয়েল চিনি, তারপর ক্যাপাসিটরও চিনি, ডায়োডও চিনি, রেজিস্টরও চিনি আমরা। তো ক্যাপাসিটর তো মাপতে পারবেন, একটু আগে আমরা মাপা দেখাইছি, এবং এর আগে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ক্যাপাসিটর ভালো না খারাপ কিভাবে চেক করবেন। তো ক্যাপাসিটর ভালো না খারাপ দুইভাবে চেক করা যায়। আপনি সার্কিটে লাগিয়েও বা পরিমাপ করতে পারবেন, মোবাইল থেকে খুলেও পরিমাপ করতে পারবেন। লাগানো অবস্থায় যদি প্যারালালে থাকে, এক প্রান্তে ভ্যালু দেখাবে মানে মান দেখাবে, আরেক প্রান্তে কি দিবে? বিপ দিবে, তাহলে ভালো। আর খারাপ সন্দেহ হবে কখন? যদি দুই প্রান্তে বিপ আসে, তাহলে আমরা সন্দেহ করব। সন্দেহ করার পর কি উঠায় ফেলাই দিব? খুলে আবার আলাদাভাবে ওই ক্যাপাসিটরটাকে চেক করব। তখন ভালো না খারাপ বোঝার সিস্টেম কি? মান দিলেও খারাপ, মান দেখালেও খারাপ, বিপ দিলেও খারাপ। অর্থাৎ মান দেখাবে না তাহলে ভালো, মানও দেখাবে না, বিপও দিবে না। আচ্ছা, এখন আমরা যেটা পরিমাপ করা শিখবো, অর্থাৎ কয়েলটা ভালো না খারাপ কিভাবে বুঝবো? কয়েলের সিম্বল আমরা জানি পেঁচানো, হ্যাঁ। আচ্ছা, কয়েলটা ভালো না খারাপ কিভাবে বুঝবো এবং মিটারটার মাধ্যমে কোথায় রেখে আমরা কয়েলটা পরিমাপ করব? এমনি দেখে বলা যাবে না। দেখে কি বলা যাবে কয়েল ভালো না খারাপ? ওইরকম হইলে বলতে পারবেন। যদি ফাটা থাকে বা পুরা থাকে তখন হয়তো দেখে বলতে পারবেন। এমনিতে কিন্তু খালি চোখে বলা যাচ্ছে না যে এটা ভালো নাকি খারাপ। এটার জন্য আমাদের কি লাগবে? মাল্টিমিটার লাগবে। আবার বর্তমানে একটা ডিভাইস বের হয়েছে, ডিভাইসটা দিয়ে আপনি কয়েল চেক করতে পারবেন। এই যে এটা বিভিন্ন কোম্পানির বর্তমানে বের হয়েছে। তো এই কয়েলটার ইয়াটার মাধ্যমে, টুলসটার মাধ্যমে আপনি কয়েল ভালো না খারাপ চেক করতে পারবেন। তবে এটার নরমালি প্রয়োজন নাই, এটা বের হয়েছে কয়েকদিন হয়েছে। এটা ছাড়া আমরা এত যে কাজ করছি কিসের মাধ্যমে? মাল্টিমিটারের মাধ্যমে আমরা মানে বুঝতে পারবো যে কয়েলগুলো ভালো না খারাপ। ঠিক আছে, তো আমরা কয়েল মাপার জন্য মিটার তো অফ থাকবে, কোথায় রাখবো? কুল টেস্টে রাখবো। রাখার পর নরমালি আমরা বলছিলাম কোন টেস্টের সময় কোন কেবলটা কোথায় কমন রাখবেন। কুল টেস্টে লালটা কমন রাখতে হয়। তো কয়েল মাপার সময় শুধু কয়েলটা ভালো না খারাপ, কোনো লাইন বা কোনো জায়গা না। যেমন প্রত্যেকটা ফোনে কয়েল আছে, এমন কোনো ফোন নাই যে ওটার মধ্যে কি নাই, বাটন ফোন ছাড়া। বাটন ফোনে কয়েল পাওয়া যায় না তেমন একটা। অ্যান্ড্রয়েড ফোন এমন কোনো ফোন নাই যেগুলোতে কি নাই, কয়েল নাই। কয়েল আছেই, বিশেষ করে পাওয়ার আইসির পাশে তো অবশ্যই থাকবে, লাইটিং আইসির পাশে থাকবে, চার্জিং আইসির পাশে থাকবে, কয়েল থাকবেই। তো এই কয়েল গুলো ভালো না খারাপ, ওই কয়েলের জায়গাটা না, কয়েল গুলো ভালো না খারাপ চেক দেওয়ার সিস্টেম হচ্ছে একদম ইজি। ফুল টেস্টে আছে না, মিটার দুইটা একসাথে করেন, কি আসতেছে? বিপ আসতেছে, সাউন্ড হচ্ছে, তার মানে কোন মিটার ঠিক আছে? মিটার ঠিক আছে। এবার কয়েল যে পরিমাপ করবেন, কয়েলটা ভালো না খারাপ কিভাবে বুঝবেন? ঠিক আছে, আমি যদি একটু দেখাই, যে কোনো একটা বোর্ড নেন, হ্যাঁ এটা নেন, এটার কয়েলগুলো স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। একটু ডায়াগ্রামে দেখায়েন। আর ইয়াতে এলইডিতে কয়েল কোনগুলা, একটু মাঝখানে নেন, আপনি ওইখানে দেখান, আপনি এলইডি ইয়াতে মাইক্রোস্কোপে কয়েলের জায়গাটা, হ্যাঁ সবাই চিনেন তো কয়েল কোনগুলা? এই যে বড় যেগুলো আছে এবং 2 টার্মিনাল বিশিষ্ট। আচ্ছা, কয়েল মাপার সিস্টেম হচ্ছে, কয়েলটা শুধু মাপার সিস্টেম হচ্ছে মিটার। খেয়াল করেন, মিটার কমন রাখা যাবে না। কমন রেখেও মাপার সিস্টেম আছে, ওটা পরে বলতেছি। মিটারের 2টা কেবল, এটার 2 সাইডে ধরবেন,
এবং কোন কালার কোন সাইডে এটার কোনো ইয়া নাই, নিয়ম নাই, নির্ধারিত কোনো ইয়া নাই। তো মিটারের দুইটা কেবল এই দুই পাশে ধরেন, একটা এক পাশে ধরছেন, কি দেয়? কয়েল বিপ দিলে কি ভালো, কারণ আমরা জানি যে কয়েলের ভিতরে একটা মানে কয়েলের মতো পেঁচানো থাকে না, তো তারটার প্রান্ত হয় কয়টা, এই প্রান্ত একটা এই প্রান্ত একটা, তো লাইনটা যদি ঠিক থাকে বা ভিতরের পেঁচানোটা যদি ঠিক থাকে তাহলে বিপ আসবে। আর যদি ভিতরে কাটা থাকতো তাহলে কি এই প্রান্ত আর এই প্রান্তে ধরলে কি আসতো না, তখন কি বুঝতাম? খারাপ। অর্থাৎ এক কথায় কয়েলের দুই প্রান্তে মিটারের দুইটি কেবল ধরলে বিপ দিবে, বিপ দিলে ভালো। খেয়াল করুন, ক্যাপাসিটরের উল্টা, ক্যাপাসিটর বিপ দিলে কি নষ্ট, শর্ট বা খারাপ, আর কোয়েল বিপ দিলে ভালো। সেম ক্যাপাসিটরের উল্টা। আরো একটা ধরেন, ধরেন নরেকা বিপ দিচ্ছে ভালো, বিপ দিলে ভালো। ধরেন দিচ্ছে, বিপ দিচ্ছে ভালো। সেম আমরা তো ক্যাপাসিটর উঠায়ও মাপছি, কোয়েল লাগানো অবস্থায় যেরকম উঠানোর পরও কি সেম। যেমন এটা যদি আমি এখান থেকে উঠাই ফেলি, উঠায় যদি আলাদা জায়গায় রেখে ধরলে তো বিপি দিবে। তার মানে কয়েল লাগানো অবস্থায় এবং খোলা অবস্থায় সেম, মানে দুই প্রান্তে ধরলে কি দিবে? বিপ দিবে। অর্থাৎ খারাপ কখন বুঝবেন? দুই প্রান্তে ধরলে যদি বিপটা না আসে তাহলে বুঝতে হবে কয়েলটা খারাপ, 100% কয়েল খারাপ। হ্যাঁ, ক্যাপাসিটর উল্টা, ক্যাপাসিটর তো দুই প্রান্তে বিপ দিলে শর্ট, আর কোয়েল দুই প্রান্তে বিপ দিলে ভালো, না দিলে খারাপ। একদম 100% কয়েল খারাপ। যদি এইখানে ধরলেন একটা মিটার, এখানে একটা ধরলেন, কিন্তু বিপ আসে না, কয়েলটা খারাপ। কি করতে হবে? কয়েল চেঞ্জ করতে হবে, কয়েল চেঞ্জ করতে হবে। জাম্পার করতে পারবেন? জাম্পার করা যাবে না। কোনগুলা জাম্পার করবেন, কোনগুলা করা যাবে না, এগুলো আমরা ক্লাস করব। কয়েল ভালো না খারাপ, শুধু কয়েলটা আপনি লাগানো অবস্থায় চেক করতে পারবেন, মোবাইল থেকে খোলা অবস্থায় চেক করতে পারবেন। দুই প্রান্তে ধরলে কি দিবে? বিপ দিবে। বিপ দিলে ভালো, বিপ না দিলে কে খারাপ? কয়েলটা খারাপ। আচ্ছা, আপনি ধরার পর বিপ দিল, তার মানে কয়েল ভালো। এখন লাইনটা ভালো আছে কিনা এটা চেক করার জন্য, মানে কয়েলটা যে লাইনে বসানো আছে আর কি, ওই লাইনটা ভালো আছে কিনা তখন এই কয়েলে চেক করে বলতে পারবেন। তখন লালটা গ্রাউন্ডে কমন থাকবে, কালোটা দিয়ে এক সাইডে একবার আরেক সাইডে একবার ধরবেন। যদি লাইনটা ভালো থাকে দুই প্রান্তে কি দেখাবে? মান দেখাবে। আর যদি লাইনটা শর্ট থাকে তাহলে দুই প্রান্তে কি দেখাবে? বিপ দিবে। তখন আসলে কোন প্রান্তে শর্ট? কয়েলটা তো শর্ট না, আমরা বলছি কয়েল কখনো শর্ট হয় না। তখন কয়েলটা কোন সাইডে শর্ট, এই সাইডে নাকি ওই সাইডে, তখন কয়েলটা খোলার পর আমরা বুঝতে পারবো। নরমালি আমাদের আজকের এখন যে ক্লাসের বিষয়টা ছিল সেটা হচ্ছে কয়েল ভালো না খারাপ। এক কথায় কয়েলে দুই প্রান্তে আমরা মিটারে দুইটি কেবল ধরবো, বিপ দিলে কয়েল ভালো, বিপ না দিলে খারাপ। ক্লিয়ার?